নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা পাবেন। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। নতুন বছর শুরু হলেও চারপাশে সেই আনন্দ আর আশার অনুভূতিটা রাজ্যের বহু কৃষকের মনে ঠিকভাবে পৌঁছাচ্ছে না। কারণ কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের দ্বিতীয় কিস্তির টাকা এখনও পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি। এই অনিশ্চয়তার মধ্যেই গ্রাম বাংলার রাস্তায় প্রতিদিন দেখা যাচ্ছে এক চেনা ছবি। কেউ মাঠের কাজ কিছুক্ষণের জন্য থামিয়ে ছুটছেন ব্যাংকে পাসবুক আপডেট করাতে, কেউ আবার শেষ আশাটুকু নিয়ে যাচ্ছেন সাইবার ক্যাফেতে অনলাইনে স্ট্যাটাস চেক করতে। কিন্তু বারবার হিসাব মিলিয়েও যখন দেখা যাচ্ছে টাকা এখনও ক্রেডিট হয়নি, তখন হতাশ মুখে অনেককেই ফিরতে হচ্ছে বাড়ির পথে। সেই হতাশা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে গ্রাম থেকে গ্রামে। সরকারি নিয়ম অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের এই দ্বিতীয় কিস্তি টাকা একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে দেওয়া হয়, অর্থাৎ নিয়মের দিক থেকে এখনও সুযোগ রয়েছে। কিন্তু বাস্তব অভিজ্ঞতা অন্য কথা বলছে। প্রকল্প চালু হওয়ার পর থেকে প্রায় প্রতি বছরই চাষিরা তুলনামূলকভাবে আগেই এই টাকা পেয়ে গেছেন। তো বন্ধুরা, মনে রাখবেন এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময়সীমা হলো কিন্তু অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস সময়ের মধ্যে। তো দেখা গেছে কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু টাকা নভেম্বর বা ডিসেম্বর মাসের মধ্যে দেওয়া হয়। তো এইবার কিন্তু 2026 অর্থাৎ নতুন বছর চলে এলো, এখনও পর্যন্ত কিন্তু টাকা রিলিজ হয়নি। সেই অভ্যাস থেকেই এবারও অনেক কৃষক ভেবেছিলেন যে দেরি হবে না, কিন্তু প্রত্যাশা অনুযায়ী টাকা না আসায় স্বাভাবিকভাবেই কৃষকদের মনে একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অনেকের কাছে এই অর্থ সহায়তা রবি চাষের খরচ, সার বীজ কেনা কিংবা সংসারের নিত্য প্রয়োজন মেটানোর সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছে। তাই প্রতিটি দিন দেরি হওয়ায় উদ্বেগও বাড়ছে। তবে কৃষকেরা পুরোপুরি আশা ছাড়ছেন না, কারণ নিয়ম অনুযায়ী এখনও সময় আছে। একটাই প্রত্যাশা, যেন খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে এবং অপেক্ষার এই সময়টা শেষ হয়ে কিছুটা যেন স্বস্তি হয়। এই টান উত্তেজনার মাঝেই গত 30শে ডিসেম্বর বাঁকুড়া জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। রাজ্যের বহু কৃষক টিভির খবরের চ্যানেলে কিংবা মোবাইলে সরাসরি সম্প্রচার দেখছিলেন। অনেকেরই আশা ছিল হয়তো এই সভা থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজের ঘোষণা আসবে, কিন্তু সেই ঘোষণা না হওয়ায় হতাশা আরও একটু বেড়ে গেছে। তবে এবার সেই সমস্ত আশঙ্কার মাঝেই এলো বড় আপডেট। সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ প্রায় শেষ। তবে এখনও কিছু কৃষকের ক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি রয়েছে। কৃষি অফিসের আধিকারিকদের বক্তব্য অনুযায়ী খুব শীঘ্রই যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে পারে। এখন মূলত অপেক্ষা মাননীয় মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার। তথ্য অনুযায়ী আরও জানা যাচ্ছে রাজ্যের প্রায় সমস্ত কৃষকের স্ট্যাটাসে এখন অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে। যদিও কিছু কৃষকের ক্ষেত্রে ডিলিট ফার্মার অথবা রিজেক্টেড রিজন ফর রিজেকশন ল্যান্ড ইরর লেখা রয়েছে। এই ধরনের স্ট্যাটাস যে সমস্ত কৃষকদের দেখাচ্ছে তাদের অবশ্যই নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো, সূত্র অনুযায়ী আগামী 7ই জানুয়ারির মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে।
খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী অফিসিয়াল ব্যানার প্রকাশ করে কোনো একটি জেলা থেকে সভার মাধ্যমে বা সরাসরি রবি মরশুমে টাকা রিলিজ করতে পারেন। প্রাথমিকভাবে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ এই সমস্ত জেলাগুলিতে টাকা আগে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। কৃষকদের জন্য নির্দেশিকা: 1 নাম্বার, প্রত্যেক কৃষকদের ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট আছে কিনা তা চেক করতে হবে। 2 নাম্বার, প্রত্যেক কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করতে হবে। যদি আধার নম্বর না দেখা যায় তাহলে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে। 3 নাম্বার, যাদের স্ট্যাটাসের ঘরে কোনো সমস্যা রয়েছে তাদের অবশ্যই কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। 4 নাম্বার, যে সমস্ত কৃষকরা নতুন করে জমি কিনেছেন এবং সেই জমির পরিমাণ বৃদ্ধি করার জন্য কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা করেছিলেন, যদি সেই তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে থাকে তাহলে সেই কৃষকদেরকে অতিরিক্ত জমির বরাদ্দ টাকাও একই সাথে দেওয়া হবে। তাহলে বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের আপডেট আজকে এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কৃষক বন্ধু প্রকল্প এবং সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেটের জন্য। থ্যাংক ইউ।